ফুলকি দাস হাজির হো। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। এই মেয়ে তো সত্যিই সাংঘাতিক। ভরা আদালতের সামনে এখন আমাকে খুনি টুনি না প্রমাণ করে দেয়। উফ, একবার যদি জানতাম বড় রাজবাবু বেঁচে আছে, রুদ্র ফেল করেছে, তাহলে তো আমি অন্য খেলা খেলতাম। নৃসিংহদেব, এবার যেন সত্যিটা প্রকাশ পায়। ফুলকি দাস, তুমি মহামান্য আদালতকে জানাও যে বড় রানী মন্দিরা চৌধুরীর অনুরোধে যখন তুমি বড় রাজাবাবু প্রতাপ নারায়ণ চৌধুরীর সন্ধান শুরু করলে, তখন ঠিক কি কি সত্যি তোমার চোখের সামনে বেরিয়ে? ধর্মাবতার, আমি বড় রাজাবাবুর খোঁজ শুরু করি পুলিশের সাথে, বড়মার অনুরোধে। প্রথম যে সত্যিটা আমার চোখের সামনে আসে সেটা হলো বড় রাজাবাবু দুর্ঘটনাটা ঘটানো হয়েছিল। তারপরে আমি বুঝতে পারি যে এই পুরো ঘটনার পেছনে নিশ্চয়ই কোনো ক্ষমতাশালী লোক আছে। কারণ যার গাড়ির সাথে দুর্ঘটনা ঘটানো হয়েছিল তিনি তো আর যে সে নন, রাজমহল এস্টেটের বড় রাজাবাবু। আর পুরো ঘটনাটার বাস্তব প্রমাণ জোগাড় করতে গিয়ে দেখলাম যে বড় রাজাবাবুকে সরানোর পেছনে একজনেরই স্বার্থ জড়িয়ে আছে। অবজেকশন ইওর অনার, আমি ধানসিঁড়ি ম্যাডামকে একটু মনে করিয়ে দিতে চাই। আচ্ছা, মামলাটা কি নিয়ে? মামলাটা হচ্ছে এই যে ভদ্রলোক, ইনি প্রতাপ নারায়ণ চৌধুরী, হ্যাঁ কি না? ধর্মকথার সাক্ষী তো অবান্তর কথা বলছে। অবজেকশন সাস্টেইনড। ধন্যবাদ। শ্রী ম্যাডাম, এবারে আমরা আসল পয়েন্টে আসি। দেখুন, ওই ব্যক্তি কখন, কোথায়, কতবার বিপদে পড়েছেন সেটা তো এখানে আলোচ্য বিষয় নয়। দেখুন, প্রতাপ নারায়ণ চৌধুরীর হাঁটুতে একটা জন্মের দাগ ছিল, সেটা ওই ব্যক্তির হাঁটুতে পাওয়া যায়নি। সেটার কারণ একটা অগ্নিকাণ্ড। তাছাড়া ওনার খাদ্যাভ্যাস বদলে গেছে, এসব তো আমরা জানলাম। কিন্তু ম্যাডাম, আপনার কাছে কি কোনো এমন প্রমাণ আছে যার দ্বারা বোঝা যায় প্রতাপ নারায়ণ চৌধুরী এখনো জীবিত এবং ইনি সেই ব্যক্তি? ধর্মাবতার, সেই সত্যিটাই যাতে না প্রমাণ হয় তার জন্য তো বড় রাজাবাবুকে এতবার মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। আর তাছাড়া যারা রাজমহলের বিশ্বস্ত লোক তারা তো বড় রাজাবাবুকে চিনতে পেরেছে, জয়ধ্বনিও দিয়েছে। জানো দিদি, তুমি ধর্মাবতারকে বলো সেসব কথা।